হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। সত্যি করে বলো, কে কে চেনো এই জিনিসটাকে? কি রান্না করছি তোমরা বলতে পারবে? কি মাছের ডিম? হ্যাঁ, বলে দিলাম, এটা একটা ডিম। আঙুর ভেবে ভুল করো না, এটা হলো স্পেশাল আর মাছের ডিম। এই যে হালকা হালকা যে ঠান্ডাটা পড়বে না এবার, এই সময় এই ডিমটা কিন্তু খুব পাওয়া যায় বাজারে। তোমাদের ওখানে যদি চিনে থাকো এই জিনিসটা, বা যদি খেয়ে থাকো, বা যদি আগে দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও। এর কোনো আলাদা নাম আছে কিনা তো আমি জানি না, শুধু আমি এটুকু জানি এটা হলো আর মাছের ডিম। এটাও খেতে আমার ভীষণ ভীষণ প্রিয় এই মাছের ডিমটা আমার। আর আমার এটা অসম্ভব ভালো লাগে। এটা একদম আঙুরের যে ছড়া হয় ওরকম থাকে, একটা চামড়ার উপরে ডিমগুলো থাকে। একটু ছোট ছোট করে ছিঁড়ে নিলে খুব ভালো হয় আর কি, রান্নাটা করতে খুব সুবিধা। আর এই ডিমটা তেলে ভাজা যাবে না, এই ডিমটা তেলে ভাজলে শক্ত হয়ে যায় আর খুব ফাটে আর কি, ঠিক আছে? তাই এই ডিমটা ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে, মানে তরকারি ঝোলে দিয়ে রান্না করতে হয়। নুন হলুদ মাখিয়ে আমি ডিমটাকে রেখে দিয়েছি, আর একটু ছিঁড়ে ছিঁড়েও নিয়েছি। এখানে এবার আমি তরকারির জন্য কিছু সামান্য সবজি আমি কেটে নেবো। এটা না অনেকটা ওই মাংসের মতো করে রান্না করতে হয়, এত সুস্বাদু খেতে হয় আমি বলে বোঝাতে পারবো না। তোমরা রেসিপিটা প্লিজ আজকের পুরো দেখো, দেখলে বুঝতে পারবে যে একদম সহজভাবে রান্না। আর এটা এত টেস্টি হবে না সত্যি। তোমরা আগে খেয়েছো কি? আমি এটা অনেক বছর ধরে খাচ্ছি, আর তোমাদের সাথে ফাইনালি রেসিপিটা আমি শেয়ার করছি আর কি। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম, খুব বড় না খুব ছোট না, একটা মিডিয়াম একটা সাইজ করে আমি আলুটাকে কেটে নিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে গরম মশলা ফোড়ন দেয়, মানে আমি দিয়ে থাকি আর কি, অনেকের কথা বলতে পারবো না, আমি দিয়ে থাকি। তো আজকে গরম মশলা ফোড়নটা দিলাম না, এখানে টমেটোটা কেটে দিয়ে দিলাম। একটু চটপট কিন্তু ভীষণ সুস্বাদু, কালারটা তো তোমরা দেখতেই পাবে পরে। এখানে দিয়ে দিলাম এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজ। হ্যাঁ, ওই পেঁয়াজ তেলের এক মধ্যে দিতে হয়, তো আগে এই যে বললাম একটু ঝটপট একটু উল্টো পাল্টা কিন্তু অনেকটা সুস্বাদু। তারপরে একটা মানে মশলার পেস্ট তৈরি করব। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা, এই তো সিম্পল। দিয়ে খুব ভালো করে জলের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে এবারে দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। অ্যাকচুয়ালি এই রান্নাটার মেন জিনিস হলো একটু কষাতে হবে, ঠিক আছে? কষানোর পর এই যে নর্মাল জল, গরম জলও দিতে পারো, নর্মাল জলও দিতে পারো, যা ইচ্ছা। দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এই যে দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো তরকারি ফুটে যাওয়ার পরে একদম ঝোলের মধ্যে দিয়ে দেবে, তাহলে তারপরে কি হবে, ডিমটা তো সেদ্ধ হতে হবে না, তো কাঁচা রয়ে যাবে। তাই একটু আগে ভাগে ডিমগুলো দিয়ে ভালো করে বেশ সময় নিয়ে একটু ফোটাতে হবে। ডিম সেদ্ধ হয়েছে কি করে বুঝবে তোমরা? এটা একটা ভালো জিনিস, তাই না? এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে, এরকম ডিমগুলো যখন পুরো সাদা হয়ে যাবে তখনই বুঝবে তোমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তরকারি পুরো কমপ্লিট। শেষে ঘি, গরম মশলা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। যেমন সুন্দর রং আসে, খেতেও তেমন সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার যদি বাজারে পাও এই জিনিসটা অবহেলা করবে না, ঠিক আছে? একবার বাড়িতে এনে বানিয়ে খেয়ে দেখবে, ঠিক আছে?